শুধু অভিরূপ কেন, ওদের মতো মন্ত্রী আমলাদের বিরুদ্ধে আমিও লড়তে চাই। দুর্গা, আমি সিরিয়াসলি বলছি, রাজনীতিতে তোমার মতো একজনকে আমার চাই। বলে ভালো। বিনয় স্যারের কাছে আজ আরেকজন এসেছে। দুর্গা? গাড়ি তোট, কুইক। কথা কানে যাচ্ছে না বুঝি? চল বলছি। কথা না শুনলে তুলে ঢুকিয়ে দিচ্ছি গাড়িতে। এখানে বেশিক্ষণ দাঁড়ানোটা রিস্ক। যাবে না মানে? আর যাবে ওর। চল বলছি। ওই ধর। গায়ে হাত দেবেন না বলছি। আমাদের কথা শুনলে এসব করতে হয় না। চলো বলছি। আপনারা কিন্তু আবার বেশি কথা বলে তুই উঠবি। নাম বলছি। আবার বেশি চালাকি করে, চালাকি করলে কিন্তু দানা ভরে দেব। নাম চল, নাম। ওই নাম। চল চল গাড়ি চল। তোমার দেখানো পথেই হাঁটতে চেয়েছিলাম বাবা। চেয়েছিলাম সারাটা জীবন অন্যায়ের প্রতিবাদ করব, কিন্তু আজ আমি হেরে গেছি বাবা, হেরে গেছি। আমার অবস্থাটা মহাভারতের অভিমন্যুর মতো। আমার চারপাশের পরিস্থিতি এমন, যেখান থেকে জিতে ফেরার রাস্তা খুঁজে পাচ্ছি না। আমি হেরে গেছি, আমি বুঝতে পারছি আমি হেরে গেছি। আমায় তুমি ক্ষমা করো বাবা, আমায় তুমি ক্ষমা করো। প্রদেশবাবু, আসতে পারি? আপনারা এখানে আসুন আসুন। হ্যাঁ, কিছু দায়িত্ব তো আমাদেরও থেকে যায়, তাই না? ডিউটি। রেখা, এগুলো কি? আপনার লাঞ্চ। লাঞ্চ? আপনাকে বলে কোনো সাহায্য তো আমরা করতে পারছি না, তাই না জানিয়ে যেটুকু করা যায় সেটুকু করার চেষ্টা করছি। নারী নিকেতন থেকে কদিন আপনার জন্য এরকম খাবার আসবে, যতদিন না আপনি সুস্থ হচ্ছেন। এ বাবা, না না না, এভাবে রোজ রোজ কোনো দরকার নেই। আমার তো লোক আছে। থাকতেই পারে, কিন্তু এই খাবারটা খেলে বুঝতে পারবেন যে এর মধ্যে অনেকটা ভালোবাসা আর আন্তরিকতা মেশানো আছে। কিন্তু আমার খুব খারাপ লাগছে, শুধু শুধু আপনারা এভাবে। এসব কোনো কিছুই করার দরকার পড়তো না, কিন্তু অভিরূপ মুখার্জির একটা আঘাতে আপনি যেভাবে শুয়ে পড়েছেন তাতে আপনাকে আমি এর থেকে একটু বেশি সাহসী ভেবেছিলাম প্রদেশবাবু, কিন্তু আপনি তো। শুধু সাহস দিয়ে কি লড়াই করা যায়? যায় যায়, আর তার সব থেকে বড় উদাহরণ আমাদের সামনে দুর্গা। অতটুকু একটা বাচ্চা মেয়ে দিনের পর দিন অভিরূপ মুখার্জির সমস্ত আঘাত সহ্য করেও এতটুকু ভয় পায়নি। রোজ রোজ নতুন করে বেঁচে উঠেছে ও, নিজের যন্ত্রণাকে নিজের রক্ষা কবচ বানিয়েছে, তবু লড়াই ছাড়েনি। কিন্তু এর একটা খারাপ দিকও আছে ম্যাডাম, সেটা আপনি বুঝতে পারেন না। এই লড়াইটা বড় অসম। মনের জোর বা গায়ের জোর দিয়ে লড়াই লড়া যায় না। আর আমি দুর্গাকে জেতাতে হবে বলে লড়তে গিয়ে একটু একটু করে নিজের অজান্তে রাজনীতির চোরাবালিতে ডুবে যাচ্ছি। আমাকে নিয়ে আমার একটুও ভয় নেই, কিন্তু আমার ভয় দুর্গাকে নিয়ে। দুর্গা যেভাবে অন্ধকারের পথে এগিয়ে চলেছে, সত্যিই কি সে পথে আলো জ্বলবে তো?
যেখানে যেখানে লোকে আমার নামে বদনাম করছে তাদের জলের লাইন কেটে দাও, ইলেকট্রিক লাইন কেটে দাও, তারপর দেখি কোথায় যায়। কিন্তু সে করলে তো আবার পথ অবরোধ করে বসে যাবে। ঠেঙিয়ে তুলে দেবে। সেটা কি ভালো হবে স্যার? ভালোর জন্য ভয় পাওয়াটা জরুরি। লোকে ভগবানকে পুজো করে কি ভালোবেসে না ভয়ে? হ্যাঁ, ভয় দেখাও, ভয় দেখাও, ভয়েই জয়, এটা মাথায় রাখবে। অভি, একটা ভালো খবর আছে, ধরা পড়েছে রাঘব বলটা। ধরা পড়েছে? কতদিন আর পালিয়ে বাঁচবে? তাই তো, তাই তো, কতদিন আর। তবে বুঝো, গোয়াল কিন্তু পাকাল মাছের মতো। দেখো আবার হাত ফসকে না যায়। এবার আর কোনো চান্স নেই। আজকাল আগে ভাগে কিছু ভাবতেও কেমন একটা লাগে। তবে ধরা যখন পড়েছে তখন রান্না তোড়জোড় করো। আজ রাতে বোয়ালের কালিয়া খাবো। কি কিছুই বুঝলে না তো? ভালো কোনো খবর আছে মনে হচ্ছে, ফিস্টের ব্যবস্থা করছে। তোমরাও বাদ যাবে না এই আনন্দ থেকে, বুঝো? নাও, সবাই মিলে আনন্দ করো। কিন্তু দাদা, এই আনন্দের কারণ? ধরে নাও সবাই বিশ্বকর্মা পুজো গেল সেই আনন্দে। কিন্তু কিন্তু দাদা আপনি, তোমরা খুশি তো? আরে আমার খুশিতেই ওরা খুশি, কি তাই তো? ঠিক আছে, আসুন। ওদের সামনে এত খুশি না দেখালেই পারতি। এসব দেখে কার কি আবার সন্দেহ হয়? তাতে আমার কি? দুর্গা তো এখন আমাদের হাতের মুঠোয়। না, কিন্তু আর কোনো কিন্তু নয় ব্রজ, শুভ কাজে দেরি করা ঠিক হবে না। আজকেই ওকে শেষ করব। জয় মা, জয় মা। আমি কোথায় কোথায় নিয়ে এসেছে ওরা আমাকে? না, এখানে বসে এসব ভেবে কোনো লাভ নেই। যেভাবেই হোক আমাকে এখান থেকে ভালো ভালো খাওয়ার এত যত্ন করে খাওয়ালেন, এরপর কিন্তু অভ্যাস ছাড়া খুব কঠিন হয়ে যাবে। বসুন। হ্যাঁ, খাবারটা ভালো লেগেছে বোধহয় আপনার? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লেগেছে। না না, থাক না, আমি পারবো। আসলে খাবারে ভালোবাসা আর আন্তরিকতা মিশে থাকলে সত্যি খুব সুস্বাদু লাগে। আপনাদের মেয়েদের সত্যি জবাব নেই। আমরা সবাই হেল্প করেছি, এ কথা ঠিক, কিন্তু রান্নাটা মা মানে প্রতিমা দেবী করেছেন। এত সব কিছু? হ্যাঁ, এই সব নিয়ে উনি বেশ ভালোই আছেন। আমি বলবো ওনাকে আপনি ভালো খেয়েছেন। হ্যাঁ, বলবেন বলবেন, মায়ের রান্না শুধু জিভে নয়, মনেও থেকে যায়। আমার কথা শুনে যদি নারী নিকেতনে কটা দিন থেকে যেতেন, তাহলে এই সমস্ত সুস্বাদু খাবার নিয়ে এত দূরে ছুটে ছুটে আসতে হতো না। তার মানে আপনি রোজ রোজ আসবেন নাকি? না না না, এটা করবেন না প্লিজ। আপনি আমার কথা শোনেননি, কেন আশা করছেন বলুন তো যে আমি আপনার কথা শুনবো? আপনার সাথে আমি কথায় পেরে উঠবো না। আচ্ছা, কটা বাজে? কেন বলুন তো? না মানে, দুর্গা কোথায়? স্যার, স্যার আপনার ওষুধগুলো। হ্যাঁ, রাখুন এখানে। এত দেরি হলো, কোথাও গেছিলেন? না স্যার, এখানে আশেপাশের দোকানে সব ওষুধ পাইনি, তাই খুঁজতে খুঁজতে স্যার অনেকটা দূরে চলে গিয়েছিলাম। আর সেখানে কিছু কি হয়েছে আপনার? এরকম ভাবে কথা বলছেন কেন? না মানে ফেরার সময় যা দেখলাম। কি দেখলেন আপনি? মানে আমি কি হয়েছে? খারাপ কিছু?
হ্যাঁ স্যার, মানে যা হয়েছে আমাকে খুলে বলুন। আমি কতটা হ্যাপি আমি তো দুর্গা নইছি। তুই জানিস না আজকে আমি কতটা হ্যাপি হয়েছি? সে তো বুঝতেই পারছি, কিন্তু লোকে আমাদের এইভাবে দেখলে ভুল বুঝে ভাই। তুই দূর থেকে খুশি প্রকাশ কর। ওফ মাগো, তোর আনন্দের চোটে আমার প্রাণ নষ্ট হয়ে গেল। কি করবো, নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। শেখো না, নিজেকে একটু কন্ট্রোল করতে শেখো। তোমার জন্য আমার প্রাণহানি ঘটবে এটা তো কাম্য নয়। তারপর উত্তেজনার কারণ কি? দুর্গাকে আই লাভ ইউ বললো? হ্যাঁ হ্যাঁ, দুর্গা বলো, কি বলবে? কাল একবার দেখা করতে পারবেন আমার সাথে? এই তুই হাসছিস কেন? একদম লক্ষণ যদি ভালো লাগছে না ভাই। ভাই বল 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 না ভাই, কি হচ্ছে? বল না বল না বল না। তোর কি মনে হয়? দেখ, আমার কিন্তু অনেক কিছু মনে হচ্ছে। তুই না বলা অবধি কিন্তু আমার মনে হওয়ার মাত্রা কিন্তু অনেক। দাঁড়া, সেরকম কিছু নয়। আরে সেরকম কিছু নয় তো কিরকম কিছু? বল না। দেখ, উকিল ডাক্তার আর বন্ধুদের কাছে কিন্তু কিছু লুকাতে নেই। হ্যাঁ, দুর্গা আমায় ফোন করেছিল প্রেম। হ্যাঁ, তারপর কি বললা? কি বললো মানে? ও যে ফোন করেছে সেটাই যথেষ্ট নয়? আরে ব্যাস ফোন করলো, আর কিছু বললো না? না, বলেছে। কি? ও যে এতদিন পর ফোন করে আমাকে ভরসা করে কিছু বলেছে, সেটাই আমার কাছে অনেক। আমি এতেই খুব খুশি। অনি, তোর বাবার এত কিছু থাকা সত্ত্বেও কিছুতেই খুশি নয়, আর তুই এত অল্পেতে খুশি। এটুকুও যে ওর কাছ থেকে কোনোদিনও আমি পাবো ভাবিনি। তবে একটা সমস্যা হয়েছে, জানিস তো? আবার কি হয়েছে? এখন আমার শুধু মনে হচ্ছে যদি একবার ওর সাথে আমি দেখা করতে পারি। দেখ, দুর্গারই ফোন মনে হয়। দেখ দেখ, বার কর, যা মিস করছিস তুই ওকে। টেলিপ্যাথি ভাই, টেলিপ্যাথি। যখন বাজবে বাঁশি তখন রাধা যাবে যমুনা। ও প্রেম। বলুন দিদি। একটা সমস্যা হয়েছে অনির্বাণ। সমস্যা কি হয়েছে? দুর্গা কোথায় আছে কিছু জানো? না, আমি জানি না দিদি, তবে আমি ঠিক জেনে যাব। এতটা শিওর হয়ে কি করে বলছো অনির্বাণ? ভরসার জোর দিদি, যখন কেউ কাউকে ভরসা করে তার জন্য সবকিছু করা যায়। আপনি টেনশন করবেন না। অনির্বাণ, অনির্বাণ, আমার টেনশন হচ্ছে, আমার টেনশন হচ্ছে। বারবার তো আর দুর্গা। আমি আপনাকে কথা দিচ্ছি দিদি, আমি বেঁচে থাকতে দুর্গার কোনো ক্ষতি হতে দেব না। বাইরে পাহারা রয়েছে, আমাকে বেঁধে রেখেছিল, তারপরেও এত পাহারা। তার মানে বেশ ভালো মতোই প্ল্যান করে আমাকে এখানে আনা হয়েছে। কিন্তু এভাবে তো আমাকে আটকানো যাবে না, মিস্টার অভিরূপ মুখার্জি।
না, বলতেই হবে তার কোনো মানে নেই। যদি মনে হয় আমাকে বলা যায় তাহলে। না, তোমাকে না বলার মতো কিছু না। অনেকদিন পর তোমার মুখে একটা স্বাভাবিক কথা শুনলাম, ভালো লাগলো। আচ্ছা, কি হয়েছে বলো তো? কি নিয়ে এত টেনশন করছো? টেনশন ঠিক না, আসলে দুর্গার কথা খুব মনে পড়ছিল। না, তুমি বলবে এটাও হয়তো স্বাভাবিক, কিন্তু কদিন ধরেই দুর্গার জন্য মনটা। মিলির ও চারুর মতো দুর্গার জন্য মন খারাপ হয়। মন খারাপ করা আর মনে পড়া নিশ্চয়ই এক নয়। আর তাছাড়া সেদিন ঘুরিয়ে উড়িয়ে আসার পর থেকেই খুব মনে পড়ছে ওর কথা, কিন্তু ওর সাথে একবারও কথা বলতে পারি। সেটা তো এতক্ষণ বলতে পারতে যে তুমি দুর্গাকে মিস করছো। বললে কি করতে তুমি? তুমি চাও দুর্গার সাথে দেখা করতে। আমার চাওয়ার কি কোনো দাম আছে? আমার কাছে আছে। আমি তোমাকে নিয়ে যেতে পারি দুর্গার সাথে দেখা করতে। তারপর তোমার বাবা জানলে? পারবে তোমার বাবাকে না জানিয়ে দুর্গার সঙ্গে আমাকে দেখা করাতে নিয়ে যেতে? সেটা না হয় তুমি আমার উপর ছেড়ে দাও। এর ফলটা ভালো হবে না, আর আমি চাই না আমাকে খুশি করতে গিয়ে তোমার কোনো বিপদ হোক। এতদিন তো শুধু এটাই ভেবেছি চারু, বিপদ তো তারপরেও থেমে থাকেনি। আর না হয় এসব নিয়ে নাই বা ভাবলাম। ভাবো, ভাবাটা জরুরি। চারু, চারু, আজ বহুদিন বাদে তুমি আমার কাছে কিছু চেয়েছো, আর আমি সেটা। আমি চাইনি তো, তুমি বলেছো। আর কার কাছে কতটা কি চাওয়া যায়, চাইলে কতটা পাওয়া যায়, সেটা আমি খুব ভালো করেই জানি। কথাটা ঘুরিয়ে বললে, তাই না? আমার তোমাকে কিছু দেওয়ার ক্ষমতা নেই, তাই তো? বাদ দাও। চারু, চারু, তুমি আমার লাইফে আসার আগে অনেক কিছু বাদ দিতে বেশি সময় লাগতো না আমার, কিন্তু এখন এই ছোট ছোট ইচ্ছেগুলোর গুরুত্ব আমি বুঝি। চারু, বুঝে কি লাভ? কি করতে পারো তুমি? না, আর কিছু পারি না পারি, দুর্গার সাথে তোমাকে কথা তো বলিয়ে দিতেই পারি। হ্যাঁ ভবানী বাবু, হ্যাঁ আজ রাতে। রাত না হলে তো আবার এইসব পার্টি ঠিক জমে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, কাজ সেরেই আসুন না। এ তো আর পার্টি মিটিং নয় যে একেবারে ঘড়ি ধরে আসতে হবে। হ্যাঁ, কি বললেন? ওকেশন? আরে মশাই, পার্টি করতে আবার অকেশন লাগে নাকি? লাগে তো শুধু ইচ্ছে। অনেকদিন আনন্দ ফুর্তি হয় না, তাই আর কি। আসছেন তাহলে? হ্যাঁ, দেখা হচ্ছে। বাবা, এসো নি। তোমার সাথে একটা কথা আছে। কি কোনো প্রবলেম? আমি জানি উত্তরটা তুমি ঘুরিয়ে দেবে, তাও সত্যিটা আমি তোমার কাছ থেকে জানতে চাই। আমি আবার মিথ্যে বললাম কবে? বলো, কি জানতে চাও? দুর্গা কোথায়? দুর্গা? ও ব্রজ, এই প্রশ্নের কি উত্তর দেবো বলো দেখিনি? আমি খুব ভালো করেই জানি তুমি জানো দুর্গা কোথায় বাবা। প্রশ্নটা ছেলে মানুষের মতো হয়ে গেল না তো অনি বাবা? এখনই দুর্গা দুর্গা করছো, এখনো তো মহালয় হলো না। মহালয় হবে, তারপর তো হবে দেবী পক্ষ, তারপর দুর্গা। আজকালকার ছেলেপুলে কোনটার পর কি সেটা জানি না। বাবা, এসব কথা তুমি আমায় কেন বলছো? আমায় কি বলবে দুর্গা কোথায়? প্রথমত দুর্গা কোথায় আমি জানি না, আর দ্বিতীয়ত তোমার কি ধারণা আমি জানলেও তোমায় বলতাম? আর কি কিছু তোমার বলার আছে? নাহলে তুমি এখন এখানে। তোমরা আজ রাতে প্ল্যান করছো পার্টির, হ্যাঁ? তোমরা কি ভাবছো আমি বুঝতে পারছি না তোমাদের এত আনন্দের কারণ কি? তুমি তো তোমার বাবাকে বরাবরই ভুল বুঝে গেলে, তোমাকে আর কি বলবো?
বাবা প্লিজ, আমি তোমাকে একটা কথা বলবো, রাখবে? আরে তোমার তো সেই একই কথা। না বাবা, আমি খুব ভালো করে জানি এসব কথা তোমাকে বলে আর কোনো লাভ নেই। আমি শুধু একটা রিকোয়েস্ট করবো তোমায়, দুর্গার আর কোনো ক্ষতি করো না প্লিজ। কাগজ প্লিজ প্লিজের দরকার নেই, তবে সব অনুরোধ সব আবদারি কি রাখা যায়?